আমাদের সংবিধান অনুসারে, সংবিধানের ৫৪ ধারা অনুসারে যে মুহূর্তে একজন রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, স্পিকার সে দায়িত্বে অটোমেটিক্যালি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। উনি অস্থায়ী, কিন্তু তার দায়িত্ব পূর্ণাঙ্গ, উনি কোথাও আটকে থাকবেন না। সুতরাং তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা রাষ্ট্রপতির সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এটার সঙ্গে ভাইয়ের সঙ্গে একটা কথা আমি একটু অ্যাড করতে চাই, যে ভাই যে বলে যে উনি যে ১০৬ ধারা লিখলেন, কেন লিখলেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যতটা হালকাভাবে দেখি না কেন, কারণ আমাদের যে নির্বাচনের মাধ্যমে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত সংসদে এসছে, এর কিন্তু সেটা সেই প্রক্রিয়ার একটা ফল। কারণ আমাদের যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু এখনও বলছেন না যে উনি পদত্যাগ করেছেন। সুতরাং পুরো প্রক্রিয়াটার মধ্যে কনস্টিটিউশনালিজম নিয়ে আসবার জন্য কিন্তু এই যে প্রক্রিয়াটা, প্রেসিডেন্ট ১০৬ ধারায় মাননীয় সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইল, সুপ্রিম কোর্ট তাকে বৈধতা দিল, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তারা পরবর্তীতে একটা নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলো। সুতরাং এই ১০৬ ধারাটা কিন্তু খুব জরুরি। বিপ্লব বলে যদি আমরা হতো, তাহলে কিন্তু পুরো জিনিসটা একটা অসাংবিধানিক হয়ে যেত। সুতরাং ওনার চিঠিটা আমি মনে করি ওয়েল ড্রাফটেড, ভালো মতো আইনি পরামর্শ নিয়ে লেখা হয়েছে। সেটা একটা কথা, এবং এর পরবর্তীতে যে দায়িত্বটা আসবে সেটা অন্য একটা কথা। এখন এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিকভাবে, একটা তো আইনের বিষয়, রাজনৈতিকভাবে একটা কিন্তু আপনি যেভাবে বলেন, একটা এই রাষ্ট্রপতির কারণে একটা স্ট্যাটাস কো সামওয়্যার একটা বিরাজ করছিল। আগের একটা কন্টিনিউটি চলে আসছিল স্টেট মেকানিজমের মধ্যে। উনি যেই মুহূর্তে সরে গেলে, সেই মুহূর্তে কিন্তু স্টেট মেকানিজমের মধ্যে একটা কিন্তু সে পুরনো স্ট্যাটাস করে সরে গেল। এখন নতুন একজন রাষ্ট্রপতি আসবেন, রাষ্ট্রপতির ক্ষমতাটা সামান্য হলেও আবার কিন্তু একটা অনেক বড় ক্ষমতা আছে তার। তো সেই ক্ষমতাগুলো এক্সারসাইজের ব্যাপার আছে। কি বড় ক্ষমতা আছে রাষ্ট্রপতির? অনেক ধরনের ক্ষমতা আছে। ধরেন প্রধানমন্ত্রীকে কে হবে, সেনাপ্রধান কে হবে, সব কিছু মিলিয়ে সেক্ষেত্রে তার দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সেই প্রক্রিয়াতে একজন নতুন রাষ্ট্রপতি আসলে পুরনো স্ট্যাটাস কোটা থাকবে কি না, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতির সামনে। আমরা মনে করি যে বর্তমানে যে দেশের যে অবস্থা, সেখানে একটা স্থিতিশীল অবস্থা দেশের জন্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই স্থিতিশীল অবস্থা যদি বিরাজ না করে, আমাদের দেশের বাইরে থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অনেক শক্তি আছে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। সুতরাং এই স্থিতিশীলতা বজায় রেখে যেন আমরা দেশ সামনের দিকে আগাতে পারে, এবং রাষ্ট্রপতি পরিবর্তনের কারণে যেন সেখানে কোনো বাধা না আসে, আমি সেটাই আশা করব। এক্ষেত্রে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত সাংবিধানিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আছে সামনে এখন? আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, কারণ আমাদের যে সংবিধানটা আছে, মানে আমাদের সংবিধান, সকল সংবিধানই কিন্তু তৈরি করা হয় কঠিন সময়ের জন্য। ইট ইজ নট ফর ইজি টাইমস, ইন ডিফিকাল্ট টাইমস ইট কামস ইন টু প্লে। কঠিন সময়ে এটি প্রয়োজনীয়তা আমরা বুঝি, কাজ করে। আমাদের সংবিধান এটা অত্যন্ত পরিষ্কার যে কার পরে কে আসবে, এবং এখানে রাষ্ট্রপতি চলে গেছেন, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে স্পিকার সাহেব এসছেন, উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করবেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, সাংবিধানিক প্রক্রিয়া চলবে। আমাদের জন্য দেশের এই পর্যায়ে আমরা কিন্তু ২০২৪ সালের থেকে যে আজকে ২০২৬ সালের মধ্যে আমরা যে একটা রাজনৈতিক প্রক্রিয়া ফেরত আসতে পেরেছি, কিন্তু আমাদের মতো বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য কিন্তু একটা বিরাট ব্যাপার। অন্য দেশে হলে হয়তো অনেক অসাংবিধানিক প্রক্রিয়া দেশটা চলে যেত, এটা যায়নি। এটা সঠিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা সামনের দিকে আগাচ্ছে। সেই প্রক্রিয়াটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমাদের সকলে উচিত হবে সেই প্রক্রিয়া থেকে সমর্থন করা এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।